আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটি ভয়াবহ রূপ লাভ করেছে। আমি যে শিরোনামটি দিয়েছি, এই শিরোনামটি মূলত আরও 2 দিন আগের, অর্থাৎ যখন আমেরিকা ইরান আক্রমণ করেনি। আর আজকে যখন এই ভিডিওটি তৈরি করছি, তখন ইতিমধ্যে আমেরিকা আক্রমণ করেছে এবং তাদের সেই আক্রমণের ফলশ্রুতিতে ইরান যে ভূমিকা পালন করেছে এবং সামনে যেটি করবে, তার উপরে আসলে যুদ্ধের গতি প্রকৃতি নির্ভর করবে না। এর কারণ হলো যে আমরা যেটা আশঙ্কা করেছিলাম, ইরান যে কাজটি করবে তা হলো আমেরিকা আক্রমণ করার সঙ্গে সঙ্গে ইরানের চারিদিকে আমেরিকার যে কয়েকশো ঘাঁটি রয়েছে ইরাকে, জর্ডানে এবং অন্যান্য মুসলিম কান্ট্রিতে, অনায়াসে সেখানে ইরানের যে মধ্য পাল্লার বা স্বল্প পাল্লার যে ড্রোন রয়েছে এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং অন্যান্য মিসাইল রয়েছে, খুব সহজেই তারা সেটা আক্রমণ করে একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দিতে পারে, সেই সক্ষমতা তাদের রয়েছে। এবং সবাই আশঙ্কা করেছিল যে সেই কাজটি তারা করবে, কিন্তু এখন পর্যন্ত সেই কাজটি তারা করেনি। উল্টো যে কাজটা করছে সেটা হলো তারা আমেরিকার এই আক্রমণের পরে ইসরায়েলে যে তাদের আক্রমণ যেটা তারা চালিয়ে আসছিল, সেখানে তারা আরও 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে কাঁদাচ্ছে, সারা দুনিয়ার যারা মজলুম জনগোষ্ঠী এবং যারা শান্তিপ্রিয় মানুষ তারা, এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম উম্মাহ, যে বিষয়গুলো কাঁদাচ্ছে তা হলো যে কোথায় গেল মুসলমানদের সেই জিহাদি তাগত, কোথায় গেল সেই শক্তি। 705 খ্রিস্টাব্দ থেকে 10 খ্রিস্টাব্দের মধ্যে যে কোনো একটি সময়, যখন হাজ্জাজ বিন ইউসুফ ইরাক এবং পশ্চিমাঞ্চলীয় মুসলিম যে রাজ্যগুলো ছিল সেগুলোর শাসক, মক্কা, মদিনা, হেজাজ, ইরাক সহ কুয়েত এই এলাকার শাসক ছিলেন, ঠিক সেই সময়টাতে কয়েকটি মুসলিম পরিবার শ্রীলঙ্কাতে বসবাস করত এবং তারা অভিজাত ছিলেন, ইরাকি মুসলমান ছিলেন, আরবীয় মুসলমান ছিলেন এবং বড় ব্যবসা বাণিজ্য করতেন। এরকম একটি পরিবারের যখন মুরব্বী মারা গেলেন, তখন শ্রীলঙ্কার যে রাজা, তিনি তাদেরকে একটি জাহাজে করে তাদের পরিবারের মহিলা, ধন সম্পদ এগুলো সহ তিনি পাঠিয়ে দিলেন ইরাকের যে শাসক হাজ্জাজ বিন ইউসুফের নিকট। তো ইরাকের হাজ্জাজ বিন ইউসুফ যখন ইরাকের শাসক, ঠিক সেই সময়টিতে মুসলিম খলিফা ছিলেন খলিফা আব্দুল মালিক, মানে উমাইয়া খলিফা। তো এই যে জাহাজ যাচ্ছে মুসলিম নরনারীদেরকে নিয়ে, এই জাহাজটি যখন সিন্ধুর যে উপকূল অতিক্রম করেছিল, তখন তারা জলদস্যুদের কবলে পড়ে। তখন সিন্ধু রাজা ছিলেন রাজা দাহির, অত্যন্ত ক্ষমতাধর, শক্তিশালী। তো রাজা দাহিরের কাছে তিনি ক্ষতিপূরণ চাইলেন হাজ্জাজ বিন ইউসুফ রাষ্ট্রদূত পাঠিয়ে, এবং যে মুসলিম মহিলা, সেই মুসলিম মহিলাদেরকে সেই ছাড়িয়ে নেওয়ার জন্য রাজা দাহিরের সহযোগিতা চাইলেন। তো রাজা দাহির বললেন যে না, এই ডাকাতদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তারা কোথায় আছে বা না আছে এটা আমি জানি না। কিন্তু বাস্তবতা হলো যে সে সকল মহিলারা সিন্ধুরাজ দাহিরের কারাগারে ছিলেন এবং সেই কারাগার থেকেই এক মুসলিম মহিলা সিন্ধুরাজ দাহিরকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির রেসপন্ড করতে গিয়ে তিনি প্রথমে রাজা দাহিরকে কূটনৈতিকভাবে সমস্যার সমাধান এবং ক্ষতিপূরণ দাবি করলেন, আর দাহির যখন সেটা অস্বীকার করলেন, তখন সঙ্গে সঙ্গে তিনি তার ভাতিজা, ভ্রাতুষ্পুত্র এবং তার জামাতা মোহাম্মদ বিন কাসিমকে এই ভারতবর্ষে পাঠান এবং কাসিম সিন্ধু সহ দেবল
অধিকার করেন। এই হলো মুসলমানদের ইতিহাস। বিশ্বের কোনো এক প্রান্তরে একজন মুসলমান অত্যাচারিত হয়েছে, সঙ্গে সঙ্গে অন্য প্রান্তের মুসলমানদের তলোয়ার উঠে গেছে। ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন চিশতি চিঠি লিখেছেন পৃথ্বীরাজ মানে যে চৌহান, সেই পৃথ্বীরাজ চৌহানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা যখন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেলেন কাশ্মীরের, তিনি চিঠি লিখলেন মোহাম্মদ ঘুরিকে। সেই মোহাম্মদ ঘুরি ভারতে এসে ভারতবর্ষ তিনি অধিকার করলেন। একইভাবে সেই যে বাংলাতে রাজা গণেশের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে যখন একজন অলি আল্লাহ, সেই যাকে বলা হয় আহমেদাবাদের মানে দক্ষিণ ভারতের এক মুসলমান শাসককে চিঠি লিখলেন, তিনি সৈন্য সামন্তে পাঠিয়ে দিলেন সেই রাজা গণেশকে দমন করার জন্য, এবং তার ইতিহাস আমরা জানি। এরকম মুসলিম যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের যে রেসপন্ড সারা জীবন 800 বছর ধরে মুসলমান শাসকেরা করেছেন, এবং সারা পৃথিবীতে মুসলমানদের তাগত বজায় ছিল যখন তারা ন্যায়ের পক্ষে ছিল। আমরা মুসলমানরা যখন আমাদের সেই ইমানি শক্তি হারিয়েছি, মুসলিম ব্রাদারহুড বা ভ্রাতৃত্ববোধ হারিয়েছি, এবং ন্যায় বিচারের পক্ষে মুসলমানরা কেবলমাত্র যে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে তা নয়, স্পেনের রাজা রডাকিরের বিরুদ্ধে যখন জুলুমের অভিযোগ এনে অন্য একজন রাজা তার কন্যার শ্লীলতাহানি করেছিল স্পেনের রাজা রডারিক, এবং তিনি চিঠি লিখেছিলেন উত্তর আফ্রিকার মুসলমান শাসক, যেমন হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের, তেমনি উত্তর আফ্রিকাতে মুসলমানদের শাসক ছিলেন মুসা বিন নুসায়ের, তাকে চিঠি লিখেছিলেন। মুসা বিন নুসায়ের তার জবাব দেওয়ার জন্য তিনি তারেক বিন জিয়াদকে স্পেনে পাঠিয়েছিলেন। বাকির ইতিহাস আপনারা জানেন। এরকম ছিল, এরকম অসংখ্য ঘটনা অটোম্যানদের জীবনে আছে, অসংখ্য ঘটনা মুঘলদের জীবনে আছে, অসংখ্য ঘটনা সেই ইউসুফ বিন তাসকিন মরক্কোর বাদশাহ তার জীবনে আছে। তিনি দ্বিতীয় দফায় স্পেন আক্রমণ করে মুসলমান শাসকদেরকে রক্ষা করেছিলেন। অসংখ্য ঘটনা। কিন্তু এখন একই বিপদের মধ্যে পড়লাম। মুসলমানদের যে অর্থবিত্ত এই মুহূর্তে রয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি অর্থবিত্ত এখন মুসলমানদের হাতে। আল্লাহ এই মুহূর্তে সৌদি আরবকে, কাতারকে, দুবাইকে, কুয়েতকে, মধ্যপ্রাচ্যের সকল দেশকে, এমনকি বাংলাদেশকে, এমনকি পাকিস্তানকে যে অর্থ, যে ক্ষমতা, জনসমর্থন, যে কানেক্টিভিটি দিয়েছে, এটা আব্বাসীয় আমলেও ছিল না, এটা উমাইয়াদের আমলে ছিল না। তখন মিলিটারি পাওয়ার ছিল, কিন্তু এত অর্থবিত্ত ছিল না। এখন পৃথিবীটা মূলত অর্থনৈতিক যুদ্ধ। ওআইসির মতো সংগঠন বা মুসলিমদের যে সংগঠন, তারা যদি শুধু পশ্চিমাদের বয়কট করে, শুধুমাত্র তেল, গ্যাস অথবা তাদের যে প্রযুক্তিগুলো রয়েছে, তাদের কতগুলো প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো তারা যদি খালি বয়কট করে মুসলমান বিশ্ব থেকে, খালি সৌদি আরবের বাদশাহ সালমান যদি ঘোষণা করে এই মুহূর্তে যে আমি এই প্রোডাক্টগুলো সারা দুনিয়াতে মুসলমানদের জন্য হারাম করে দিলাম, কিংবা মিশরের যিনি গ্র্যান্ড ইমাম রয়েছেন, মানে যিনি মালিকি সম্প্রদায়কে, সারা পৃথিবীতে মালিকি সম্প্রদায়ের প্রধান গ্র্যান্ড মুফতি, তিনি যদি একটা ঘোষণা দেন, সমস্ত আরব বিশ্বে জিহাদ হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাবে। তো এরকম অর্থ রয়েছে, বিত্ত রয়েছে, প্রযুক্তি রয়েছে, যেটা আব্বাসীয় খিলাফতদের সময় ছিল না, এমনকি অটোম্যানদের সময় ছিল না। কিন্তু অবাক হলেও আমাদের সেই ঈমান নেই। ঈমান না থাকার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, দাঁড়াতে পারছি না। আমাদের বাংলাদেশের কথায় চিন্তা করেন, ফিলিস্তিনে একটা বোমা পড়লে আমরা কিভাবে রাস্তায় নামি, সব দলমতে নির্বিশেষে। ইরানে এই গত কয়েকদিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে ফিলিস্তিন বা গাজাতে 20 বছরের ক্ষয়ক্ষতির চেয়ে বেশি, কিন্তু আমাদের অন্তরাত্মা কাঁপেনি। এর কারণ হলো গাজার বিষয় নিয়ে রাজনীতি করা যত সহজ, মিছিল করা যত সহজ, তদ্রূপ ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, তার সঙ্গে আমেরিকার যে সম্পৃক্ত, তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। আমরা যে কাশ্মীরের মুসলমানদের জন্য জীবন দিতে প্রস্তুত, ইরানের এই বিপদের সময় কাশ্মীরের
কোনো একজন মুসলমান একটা বিবৃতি দিয়েছে, দিল্লি জামে মসজিদের খতিব একটা বিবৃতি দিয়েছে, ভারতের প্রায় 30 কোটি মুসলিম, আবার বলছি প্রায় 30 কোটি মুসলিম একটা বিবৃতি দিয়েছে। পৃথিবীর বৃহত্তম দেশ, মুসলিম দেশ ইন্দোনেশিয়া একটা বিবৃতি দিয়েছে, একটা মিছিল হয়েছে। পাকিস্তানে এত জঙ্গি গ্রুপ জিহাদ করে, মানে এত কিছু করে ফেলে ইসলামের জন্য, এটা টু শব্দ করেছে। আমিরাটস অফ আফগানিস্তান জিহাদি জঙ্গি, জিহাদি তালিবান, এবং যে তালেবানি রাষ্ট্রের স্বপ্নে সারা পৃথিবী বিভোর, একটা টু শব্দ করেছে। এই যে আমাদের দেশে এখন হিজবুত তাহরির কথা শোনা যাচ্ছে, তারা একটা খিলাফত তৈরি করতে চায়। কোথায় হিজবুত তাহরির? এই সময়তে বক্তব্য দিচ্ছে। এই গেল আমাদের মানে এশিয়ার কথা। ইউরোপ, আমেরিকাতে, ফ্রান্সে, ইংল্যান্ডে, আমেরিকাতে অনেক শক্তিশালী মুসলিম সংগঠন রয়েছে। আমি তো কারো বক্তব্য এখন পর্যন্ত শুনিনি। মিশর কোনো বক্তব্য দিয়েছে? একটা হালকা করে বক্তব্য দেখলাম, যে সেখানকার গ্র্যান্ড মুফতি তিনি দিয়েছেন যে কোনো রক্তপাত খারাপ জিনিস, এরকম একটা হালকা। কিন্তু কাবার ইমাম কি বলছেন? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যারা আহমেদ ইবনে হাম্বলি মাযহাবের প্রধান ব্যক্তি, তারা কি বলছেন? কিংবা সারা দুনিয়াতে যে হানাফি মাযহাব রয়েছে, সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, হানাফি মাযহাবের ইমাম কোথায়, তিনি কি বলছেন? বা বাংলাদেশে একজন গ্র্যান্ড মুফতি রয়েছেন, স্বঘোষিত গ্র্যান্ড মুফতি। আমাদের দেশে তো এখন সবই স্বঘোষিত। তো সেই স্বঘোষিত গ্র্যান্ড মুফতি, জাতীয় ইমাম, জাতীয় নেতা, তিনি কি বলছেন ইরান সম্পর্কে? কি বলে যাচ্ছেন? আমাদের দেশে এখন খুতবা হলো, মানে দাসীর সাথে সঙ্গম করা যাবে কি যাবে না, শিয়ারা মুসলিম না মুসলিম, অমুসলিম, এসব নিয়ে ফতোয়া হচ্ছে এই যুদ্ধের এই ক্রান্তিকালে। যার জন্য হয় কি, ভারাক্রান্ত হৃদয়, যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান জাতিকে এত নিয়ামত, এত কিছু দিয়েছে, সব নিয়ামত নিয়ে আমরা যার যার অবস্থানে আল্লাহকে ভয় না করে আমেরিকাকে ভয় করছি, রাসূলকে স্মরণ না করে নেতানিয়াহুকে স্মরণ করছি, কোরআনকে মাথার উপর না রেখে সেই ইসরায়েলের যে প্রযুক্তি সমূহ রয়েছে, ইসরায়েলের আয়রন ডোমকে আমরা মাথায় নিয়ে নাচছি। ফলে কি হলো, একটা অনিবার্য বিপর্যয়, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হাদিসে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ দাজ্জাল আসার যে পূর্ব লক্ষণ, সেই পূর্ব লক্ষণ একদিকে যেমন প্রবল হয়ে পড়েছে, আমরা সব কিছু হারাতে, ঈমান হারাবো, ইয়াকিন হারাবো, অত্যাচারিত হব, রাজ্য হারাবো, এবং প্রায় অলমোস্ট 100 ইয়ার্স সারা পৃথিবীর মুসলমানরা তছনছ হয়ে যাবে। আবার বলছে 100 ইয়ার্স দাজ্জালীয় শাসন ব্যবস্থা, এবং তারপরে ইমাম মাহদী আসবে। এই গেল এক। যদি আমরা এই মুনাফিকি করতে থাকি, ইট মিনস আমরা দাজ্জালকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমরা যদি এই সময়টিকে আমাদের মুক্তির সময়, আমাদের সেই যাকে বলা হয় বেঁচে থাকার সময়, আমাদের ঘুরে দাঁড়ানোর সময়, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার সেই মোক্ষম একটা যাকে বলা হয় উপলক্ষ মনে করি, আমরা যার যার অবস্থান থেকে, এই যে খোরাসান থেকে যে বিদ্রোহ শুরু হয়েছে, আল্লাহ রাসূল যেটি বলেছেন, খোরাসানের কালো ঘোড়া, বা খোরাসানের থেকে যে কালো পতাকাধারী যোদ্ধারা আসবে, তাদেরকে সহযোগিতার কথা বলা হয়েছে। এই যে খোরাসান মানে আজকের ইরান, এই যে একটা মোক্ষম একটা সময় আমাদেরকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই সময়টিকে ব্যবহার করে আমরা যার যার অবস্থান থেকে অ্যাটলিস্ট ইরানের পাশে দাঁড়াই। ইরান বিজয়ী হবে না পরাজিত হবে, এটা আল্লাহর উপর ছেড়ে দিই। ইরান ধ্বংস হবে না তছনছ হয়ে যাবে, এটাও আল্লাহর উপর ছেড়ে দেই। আর ইরানে যারা যুদ্ধ করছে, আপনারা আমাকে তো গিয়ে যুদ্ধ করতে হবে না, আপনারা আমাকে গিয়ে সেখানে জিহাদ করতে হবে না, কিন্তু আমরা তো এই যে যা কিছু হচ্ছে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যেভাবে ইহুদিবাদ হানা দিচ্ছে, যেভাবে সব কিছু তছনছ করে দিচ্ছে,
কোনো নিয়ম নাই, কানুন নাই, তারা সেখানে আক্রমণ করে যাচ্ছে। আবার তাদেরকে সমর্থন জানানোর জন্য বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, আর সেই দৃশ্য দেখে আমরা একবারও ইন্না লিল্লাহ না পড়ে আমরা দেখছি পুতিন কি বলে। পুতিন কি মুসলিম বলেন? চীন কি বলে? চীন কি বলবে বলেন? তারা তো বৌদ্ধ কোনো ধর্মকে বিশ্বাস করে না। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে রক্ষা করুন, ইরানকে রক্ষা করুন এবং বিশ্বকে রক্ষা করুন। একটা মহাযুদ্ধের বিভীষিকা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।